রিফাত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং মহিলা দল গুলশান থানার যুগ্ম আহ্বায়ক। আজকে মহাসমাবেশ ছিল ঢাকা জেলা ধামরাইয়ের। তো আমি সুলতানা আহমেদ ওনার সাথে আসছিলাম। তো স্টেজে সুলতানা আপা যখন উঠে তারপর দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মুরাদের নামে স্লোগান চলছিল। তো এই স্লোগানের পরিপ্রেক্ষিতে স্টেজের একটা ডেকোরাম ছিল যে আজকে কোনো ব্যক্তিগত স্লোগান হবে না, শুধুমাত্র দলীয়ভাবে ম্যাডাম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের নামে স্লোগান হবে এবং কোনো ব্যানার বা কোনো কিছু থাকবে না। তো এইটার পরিপ্রেক্ষিতে সুলতানা আহমেদ যখন স্টেজে অ্যানাউন্স করে যে আজকে কোনো ব্যক্তিগত স্লোগান হবে না, শুধুমাত্র আমাদের তিনজনের নামে স্লোগান হবে, উনি বলার সাথে সাথে ওনার পিছে ওনার ভাইরা ছিলেন যারা আমাদের কর্মীদের জন্য খাবার সাপ্লাই করার জন্য আসছিল ব্যক্তিগতভাবে। তো হঠাৎ করে দেখা গেল কি ওনাদেরকে টেনে নিয়ে মুরাদের সাথে মুরাদের ছেলে পেলে যারা ছিল, যে মুরাদগঞ্জ যেটা যুবদলের নাইম, তারপর জাহিদ, আরও অজ্ঞাত যারা ছিলেন, ওনারা নিয়ে ওদেরকে মারা শুরু করলো। এবং মারা পরিপ্রেক্ষিতে আমাদের মহিলা দলের আরজু আপা বাঁচাতে চেষ্টা করে। তো ওই সময় ওনার গলার চেন, ওনার মোবাইল, হাত ঘড়ি, হাতের আংটি এগুলো নিয়ে নেওয়া হয় এবং সাথে সাথে আমাদের যে দুজন ছেলে ছিল, যে সেলিম ভাই এবং অলি, ওদেরকে প্রচুরভাবে মারে। এবং আমাদের যে সুলতানা আপা যে ওনার দুই ভাইকে এত বেশি গায়ে হাত তুলে, ওনার দুজনেই কিন্তু ওপেন হার্ট সার্জারির পেশেন্ট। ওনাদেরকে আঘাতপ্রাপ্ত করার পরিপ্রেক্ষিতে একজনের গলা চেপে ধরছিল, উনি প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট শুরু হয়, যার জন্য হসপিটালে নিয়ে যেতে হয়। এবং হুমায়ুন ভাই যে ওনাকে এত বেশি মারধর করা হয় যে উনি রক্তাক্ত জখম হয়ে এখন হসপিটালে অ্যাডমিট। তো আমরা এটা তীব্র নিন্দা করছি এবং আমরা চাই যে এই ধরনের আরেকটা কারণ হচ্ছে যে এইখানে যে ধামরায় যে চাঁদাবাজের যে তারিখের নির্দেশ হচ্ছে যে বা কোনো কেউ যদি চাঁদাবাজি করে সেটা ধরিয়ে দিতে হবে। তো তার পরিপ্রেক্ষিতে সুলতান আহমেদের ছেলে এই চাঁদাবাজির যে প্রমাণস্বরূপ কিছু কিছু জিনিস ভাইরাল করে। এই ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে পূর্ব পরিকল্পনাভাবে মুরাদগঞ্জ সোহানকে সহ তাকেই টার্গেট করেছিল। তাকে না পেয়ে হয়তো বা বুঝে নেয় যে সে দেশে নাই, তাকে তার পরিবর্তে ওনার ভাই সহ এদেরকে আক্রমণ করে বসে। তো আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা চাই যে বিএনপির যে আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাই যে আমাদের নির্দেশ দিয়েছে যে চাঁদাবাজি করতে পারবে না, সেটা যাতে বন্ধ করার জন্য যে সুলতান আহমেদের যে কার্যক্রম ছিল সেটাকে স্থবির করার জন্য, চাঁদাবাজিকে বহাল রাখার জন্য কিন্তু আজকে পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু আজকে আক্রমণ। আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের শাস্তি দাবি করছি। আপনি কি আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন? আমরা ইনশাল্লাহ এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব, মামলা করব, থানাতে যাব এবং এটা আমরা ব্যক্তিগত নিরাপত্তা চাবো। সুলতানা আহমেদের যেরকম জীবনের নিরাপত্তা প্রয়োজন, তার কর্মীদের জীবনের নিরাপত্তা প্রয়োজন, ছেলে এবং তার ছেলে যে দেখি এটা ভাইরাল করাতে আজকে আক্রোশের শিকার ছিল, ভাগ্যক্রমে বেঁচে গেছে, তার জন্য অবশ্যই আমরা এটার নিরাপত্তা দাবি করছি। আচ্ছা, যারা আহত হয়েছেন তারা কোথায়, কোন হসপিটালে ভর্তি আছে? আমি ধামরাই হসপিটালে, তো আমি তো ঢাকা থেকে আসছি, নামটা ঢাকায় চলে যাচ্ছে। আমি আপনাদেরকে পরে মেডিকেল সার্টিফিকেট যেগুলো যদি প্রয়োজন হয় আমরা সেগুলো মামলার সময় সেগুলো দিই। যে দুজন আহত হয়েছে তাদের নামটা একটু ক্লিয়ার। একজন হচ্ছে সুলতানা আহমেদের ভাই সেলিম ভাই, আর একজন হচ্ছে হুমায়ুন আহমেদ। আর এখানে আহত হয়েছে অলি সাভার ধামরাইয়ের, আর হচ্ছে সেলিম ভাই। অলি ভাই কোনো পদ পোস্ট আছে? উপজেলা ছাত্র দল। আচ্ছা, ও হুমায়ুন ভাই এবং যে ভাইদের কোনো পোস্ট? না, ওনারা কোনো কিছু করে না, ওনারা বোনের সাথে আসে, যেহেতু এখানে অনেক মানুষের গ্যাদারিং হয়, ওনারা রাজনীতির সাথে জড়িত না। ওই যে দেখা যায় কর্মীরা আসে, ওনাদের খাবার তদারকি বা ওনার ব্যক্তিগত কিছু থাকলে ওনারা ভাইদেরকে নিয়ে আসে। কারণ পারিবারিকভাবে আমরা এখানে ধামরাইয়ের লোকাল, তো অনেকে দেখা করতে আসে, তাদের সাথেও দেখা করার জন্য। আপনারা কি যে বললেন যে চাঁদাবাজি করে অমুকে, আচ্ছা আপনারা কি কোনো স্পেসিফিক কোনো প্রমাণ আছে আপনাদের? হ্যাঁ, আমাদের প্রমাণটা যেহেতু ভাইরাল হয়েছে, ফেসবুকে সুলতান আহমেদের ছেলে এটা পোস্ট করেছিল সামাজিকভাবে। তো এটাই টার্গেটের মেন লক্ষ্য ছিল, যে আজকে যেহেতু সবাই জেনে যাচ্ছে যে এইভাবে গার্মেন্টসে ইট ভাটা এবং বিভিন্ন টঙে ছোট